প্রিয় মহিলা মা ও বোন, পবিত্র মুহররম মাস চলছে। এই পবিত্র মুহররম মাসে দিনে রাতে 5টি জিকির যে নারী আমার মা বোনেরা এই 5টি জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী বানিয়ে দিবে। ওই নারীর জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আর ওই নারীর ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে সুসংবাদ পাঠাবেন, ওই নারীর জীবনটা সুন্দর সুখময় হয়ে যাবে। ওই নারী যদি তার মা বাবার সংসারে যদি থাকে, মা বাবার সংসারে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। ওই পরিবারের মা বাবার পরিবারের মধ্যে খায়র ও বরকত হবে, বাবার ইনকামে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সংসারের যা কিছু প্রয়োজন এই নারী যে জিকির করেছে, এই জিকির করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সংসারের যত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজন পূরণ করে দিবেন। এই 5টি জিকির বড় দামি জিকির। এই মাস পবিত্র মুহররম মাস, শুহাদায়ে কারবালার মাস। এই 5টি জিকির কোনোভাবেই ছাড়া যাবে না। ও মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, এই মুহররম মাস হলো আরবি বৎসরের প্রথম মাস। এই জিকিরগুলা যে নারীরা করবে, সে যদি তার স্বামীর সংসারে থাকে, স্বামীর হায়াতে বরকত হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে, স্বামীর ইনকামে বরকত হবে, সন্তান যদি থাকে নেককার হবে, মেধা শক্তি বৃদ্ধি পাবে। ওই নারী এই জিকিরগুলা মুহররম মাসে করার পর প্রতিদিন মুহররম মাসে যদি দিনে এবং রাতে যদি জিকিরগুলা করে, দিনে একবার রাতে একবার জিকিরগুলা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে কল্যাণ আর রহমত নাজিল করবেন। প্রিয় মা বোনেরা, মুহররম মাস হলো অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস। আজকের ভিডিওতে প্রথমে মুহররম মাসের ফজিলত সম্পর্কে সামান্য সময় আলোচনা করব, তারপরে 5টা জিকির আপনাদেরকে বলে দিব। মুহররম মাস সম্পর্কে আল্লাহ পাক বলেন, মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে একটি হলো মুহররম। এই মুহররম মানে সম্মানিত। এই মুহররম মাস নবীজি বলছেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহর মাস। এই পবিত্র মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আদম নবী 300 বছর তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা হযরতে আদম নবীর তওবা কবুল করেছেন এই মুহররম মাসে। মুহররম মাস অত্যন্ত দামি মাস। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা যখন জুদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, তখন মাসটা ছিল মুহররম মাস। প্রিয় মহিলা মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর এই পয়গম্বরকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, হেফাজত করেছেন এই মুহররম মাসে। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে উদ্ধার করেছেন এই মুহররম মাসে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড অসুস্থ, অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন এই মুহররম মাসে। এই মুহররম মাস অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস।
এই মুহররম মাস খুব দামি মাস। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছে এই মুহররম মাসে। মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত সামান্য সময় আপনাদের সামনে তুলে ধরলাম। ও আমার মা বোনেরা, ও মুসলিম ভাইরা, এবার আসুন আমরা কোরআন থেকে জিকির সম্পর্কে কিছু জেনে নেই। আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা দুইটা সময়ে জিকির করো, সকালে আর সন্ধ্যায়, ফজরের নামাজ পড়ে আর মাগরিবের নামাজ পড়ে। যদি তোমরা সকাল আর সন্ধ্যায় যদি না পড়তে পারো, দিনে রাতে, দিনের বেলা যে কোনো সময় পড়তে পারো জিকির, রাতের বেলা আবার যে কোনো সময় জিকিরগুলা করতে পারো। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 5টি জিকির করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি আমরা আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ আমাদের জিকির করবেন। যদি আমরা আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন কিভাবে? গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, যদি আমরা এই জিকিরগুলা করি, ও মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, এই জিকির যদি করেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। যার যত পরিমাণ সম্পদ প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যান এই জিকিরগুলা করলে। এই জিকির প্রত্যেক দিনে এবং রাতে করবেন। এই জিকিরগুলা করার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। যত পরিমাণ গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করলে হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, ধন দৌলতে বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ তাআলা এই জিকির বড্ড ভালোবাসেন। এই জিকির করলে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জিকিরটি মুহররম মাসে প্রত্যেক দিন সকালে বিকেলে 100 বার করে পাঠ করবেন।
100বার করে পাঠ করবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটি খুব মোহাব্বত নিয়ে করবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার যে জিকির, এই জিকিরটি করলে পেরেশানি দূর হবে, মুসিবত দূর হবে, দুশ্চিন্তা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 2 নাম্বার জিকিরটি হলো পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। এই জিকিরটি বড় দামি। 2 নাম্বার জিকিরটি 11 বার করে করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 100 বার পড়বেন। আসমান জমিনের সব জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই জিকিরটি সুন্দর করে করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে হাজার হাজার ফল গাছের মালিক বানায়া দিবেন। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র বলে ঘোষণা দিবেন। এই জিকিরটি 4 নাম্বার জিকিরটি করবেন, বেশি বেশি পরিমাণে জিকির করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতে শত শত ফল গাছের মালিক হবেন। 5 নাম্বার জিকির হলো আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 5 নাম্বার জিকির করার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে আপনাকে রিজিক দিবেন যা আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা এত পরিমাণে ধন দৌলত দিবেন যা আপনি কল্পনাও করেন নাই। তারপরে যে জিকিরটি করবেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকে বড্ড ভালোবাসেন। এই জিকির ইমানের সাথে মৃত্যু নসিব হবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন।